ওয়েলকাম টু আমার লিগ্যাল গ্রুপ। আজকের আলোচ্য বিষয়টা হলো যে কেন স্টুডেন্টরা এআইবি ফেল করে। তার কারণ কয়েকটা উদাহরণ দিই। প্রথমত যে ক্যাজুয়াল অ্যাপ্রোচ, যেহেতু ওপেন বুক এক্সাম, তো সবাই মনে করে যে আহ, আমরা না পড়ে হয়তো বা কোনো রকম ভাবে কোনো প্রিপারেশন ছাড়াই হয়তো পাস করে যেতে পারবো, এর জন্য অনেকে ফেল করে থাকে। কেস লস, এখন যদি আমরা কোয়েশ্চেন ফলো করি, রিসেন্টলি ইয়ার্সগুলো যদি দেখি, তো রিসেন্ট ইয়ার্সে কেস লস বেস অনেক কোয়েশ্চেন আসছে যেগুলো অনেকেই ফলো করে না। থার্ড হচ্ছে স্ট্রাকচারাল প্রিপারেশন নেই। যখন পরীক্ষাটা হচ্ছে, পরীক্ষাটার সময় আমি কোন কোয়েশ্চেন আগে করবো বা কোন কোয়েশ্চেন পরে করব, সেই কোয়েশ্চেনটা নিয়ে একটা স্ট্রাকচারাল প্রিপারেশনের প্রচুর পরিমাণে অভাব রয়েছে। ফাউন্ড দ্য বিয়ার প্রভিশন, এটা আর একটা, যে তোমরা ল তো পড়ে এসছো, কিন্তু ল পড়ার পরে গিয়ে বিয়ার প্রভিশনে কোথায় কোন সেকশনে কি আছে সেটা একটা বোঝার একটা কারোর সমস্যা রয়েছে। তার উপর হচ্ছে লাস্ট, ওভার কনফিডেন্স। এইটা খুব খারাপ। যখন তুমি একটা পরীক্ষা দিতে যাচ্ছ আর কি, তোমার যদি কনফিডেন্স ওকে কনফিডেন্স আছে, কিন্তু ওভার কনফিডেন্স যখন হয়ে যায় যে উইথাউট প্রিপারেশন বা যদি না পড়ে আমি পরীক্ষা দিয়ে পাস করে যাব, এটা খুব বাজে একটা বিষয়। এই ছোট ছোট্ট মিস্টেকগুলোর জন্যই কিন্তু অনেকে দেখা যায় এআইবি পরীক্ষাটা ইজি হলেও বা ইজি কোয়েশ্চেন আসলেও অনেক স্টুডেন্ট ফেল করে যায়। তাই বলবো যে আমাদের গ্রুপের সাথে যদি আপনারা থাকেন বা তোমরা যদি আমাদের গ্রুপের সাথে যদি থাকো, তাহলে আশা করি এই ছোট ছোট ভুলগুলোকে আমরা শুধরে দিতে পারবো, আর তোমরা খুব সহজেই এই এআইবি এক্সাম তোমরা পাস করতে পারবে। থ্যাংক ইউ।